নমস্কার, আমার চ্যানেল পাঠশালায় সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 তৃতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু প্রশ্ন উত্তর। পূর্ণমান থাকবে 20 আর সময় থাকবে 40 মিনিট। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলো। প্রথমেই আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। তাহলে প্রথমে আছে নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেকেন্ড কোয়েশ্চেন আছে অভিযানের নৌকাটির নাম কি? অভিযানের নৌকাটির নাম কনৌজি আংরে। তারপর প্রশ্ন মানুষ গাছের শাখা প্রশাখায় কি ঝুলিয়ে রাখতো? মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো পোশাক আশাক, বাক্স প্যাট্রা, থলি। হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7 বছর। শরতের মেঘের সাথীকে? শরতের মেঘের সাথী বলাকা। কুজন কি? কুজন হলো পাখির ডাক। জিজি আর পুতুলেরা কি করছে? শিশুটির পাশের ঘরে তার জিজি অর্থাৎ দিদি, জিজি শব্দের অর্থ দিদি, তার জিজি গভীর নিদ্রায় মগ্ন, আর তার নিজের ঘরে পুতুলেরা টুং টাং শব্দে নেচে উঠেছে। পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। তারপরে 2 দাগের আছে শূন্যস্থান পূরণ করো। এখানে 6টা শূন্যস্থান আছে, হাফ নম্বর করে আছে, মোট 3 নম্বর আছে। প্রথমে আছে ড্যাশ একলা সবাইকে হিংসে করে। হিংসুটি একলা সবাইকে হিংসে করে। ক্ষয়ের দাগের আছে ড্যাশ থাকলে শক্তি বাড়ে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। তারপরে আছে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন ড্যাশ। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছে নদী মাতৃকা। ঘয়ের দাগের আছে আবার ড্যাশ নিয়ে বসেছে ডিউক। আবার সেক্সটান নিয়ে বসেছে ডিউক। ময়ের দাগের আছে ড্যাশ ছুটি হলে লিপি চলে যায় ড্যাশ। স্কুলের ছুটি হলে লিপি চলে যায় বাগানে। এই প্রশ্নোত্তরগুলো আরেকটু ভালো করে তোমরা দেখে নাও। জয়ের দাগের শূন্যস্থান পূরণটা দেখো। পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় ড্যাশ মাইল সাঁতরে আসতে হবে। পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। তারপরে 3 দাগের আছে শব্দার্থ লেখো, যে কোনো দুটো লিখতে হবে। মান আছে 1 নম্বর করে আছে, দুটো লিখতে হবে, মোট 2 নাম্বার। তাহলে প্রথমে আছে চম্পট। চম্পট মানে পালিয়ে যাওয়া, হিমেল মানে ঠান্ডা, আর ভ্রমণ মানে ঘুরে বেড়ানো। এখানে 2টি বলেছে, আমি 3টেই লিখেছি। তারপরে 4 দাগের আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। 2টি আছে, হাফ নম্বর করে, মোট 1 নম্বর। প্রথমে এলোমেলো শব্দটি দেখো। প্রথমে আছে চ, কয়াকার, ম, আ, তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে আচমকা। তারপরে ঘয়ের দাগে রাখছে ময়াকা, ঢয়সুরয় হর্ষি, গয় হর্ষ হয়াকা, এটাকে সাজিয়ে লিখলে হবে হামা গুড়ি। তারপরে 5 দাগের আছে বিপরীত শব্দ লেখো, যে কোনো 2টি। মান আছে 1 গুণ 2 সমান 2, মানে 2টো লিখতে হবে, 1 নম্বর করে আছে, মোট 2 নম্বর। প্রথমে আছে গাঁ। গাঁ শব্দের অর্থ কি? গ্রাম, তাহলে এর বিপরীত শব্দ কি হবে? শহর। সত্যি, সত্যির বিপরীত শব্দ হবে মিথ্যা। শান্তি, শান্তির বিপরীত শব্দ হবে অশান্তি। তারপরে 6 দাগের আছে বর্ণ বিশ্লেষণ করো, যে কোনো 2টি। এরও মান আছে 1 নম্বর করে, মোট 2 নম্বর। আনন্দ, আনন্দটাকে বর্ণ বিশ্লেষণ করে লিখলে হবে আ যোগ দন্তনয় হসন্ত যোগ অ যোগ দন্তনয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ অ, তাহলে আ দন্তনয় দন্তন্য যোগ দন্তনয় দয় যোগ অ, তাহলে হয়ে গেল আনন্দ। তারপর আছে তেপান্তর, ত যোগ একা, ত একা হয়ে গেল। পয় হসন্ত যোগ আঁকা, পয় আঁকা হয়ে গেল। দন্তনয় হসন্ত যোগ তয় হসন্ত, দন্তনয় তয় হয়ে গেল। দন্তনয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ, তার মানে এটা দন্তনয় তয়ে হয়ে গেল, যোগ র অ,
যোগ র হসন্ত যোগ অ, তাহলে এটা হয়ে গেল তেপান্তর। যেহেতু র ও আসছে শেষে তাই অযোগ হয়েছে। তারপর আছে মৌমাছি, ময়ে ও আছে, তাহলে ময়ে হসন্ত যোগ ও যোগ ময়া আঁকা আছে, ময়া হসন্ত যোগ আ। তারপর হচ্ছে ছয় হর্ষই, তাহলে ছ যোগ হর্ষই, ছয় হসন্ত যোগ হর্ষই। তারপর সাথে দাগের আছে সমার্থক শব্দ লেখো যে কোনো দুটি। এরও মান আছে এক, দুটো লিখতে বলেছে, তার মানে মোট 2 নম্বর। কনক, এখানে 3টে আছে, দুটো লিখতে হবে। কনক মানে সোনা, স্বর্ণ দুটোই হয়। মৃত্তিকা সমার্থক শব্দ মাটি, ভূমি দুটোই হয়। গাছ, গাছের সমার্থক শব্দ বৃক্ষ এবং তরু। তাহলে আরও একবার ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজ তোমাদের সাথে আলোচনা করলাম বাংলা ক্লাস 3 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দ্বিতীয় পরীক্ষার। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।